ফেরাউন জাদুঘর ভাড়া করে এনেছিল সব শহর থেকে। তাদেরকে বলেছিল নবী মুসাকে হারাতে হবে। জাদুঘররা তো আর মাগনা সার্ভিস দিবে না, দেওয়ার কথাও না। এই যুগে দেখেন না কত দেশপ্রেমিক ভেতর থেকে দেশপ্রেম চুয়ে চুয়ে পড়ে, এক একজন বড় বুদ্ধিজীবী, বড় এই জীবী সেই জীবী, কিন্তু মাগনা একটা পরামর্শ দেয় না সরকারকে। যত সার্ভিস সব পেইড পেইড, টাকা ছাড়া সোনার ময়না কথা বলে না। তো এখন জাদুঘররা বলল ফেরাউন সাহেব, ফেরাউন তো কারো নাম না, এগুলো আমরা নাম মনে করি। ফেরাউন এই নামে কোনোদিন কোনো মানুষ ছিলই না। ফেরাউন বলা হয় মিশরের বাদশাকে। বাংলাদেশে রাষ্ট্রপতি বলে, প্রেসিডেন্টকে বলে রাষ্ট্রপতি, এটা আমাদের বাংলা ভাষায়, অন্য দেশের লোক এই শব্দে বলে না। তো মিশরীদের যে ভাষা ছিল, তারা ওদের ভাষায় ওদের প্রেসিডেন্টকে ফেরাউন বলে রাখতো। এরকম ফেরাউন একজন না, বহুত ছিল, বহুত ছিল, কত এলো আর কত গেল। সারা জীবন তো আর একজন বাদশা দেশ চালায় না। তবে মাঝখানে একটা আর কি ভাইরাল হয়ে গেল, মানে ওই এমন আকাম করা করলো, এই নামটা ওর সঙ্গে এমন ভাবে লেগে গেল, এখন ফেরাউন বললে সবাই ওরেই বোঝে। যেমন দুনিয়াতে কাক কম নাই। বাগেরহাট আমি যদিও আগে কখনো আজে আসি নাই, তবে আমার ধারণা বাগেরহাটেও কাক, কাক বুঝেন তো, কাকা করে, এরকম কাক কম নাই। কিন্তু কাউয়া যদি বলে সবাই কিন্তু বাংলাদেশে একটা পিছড়েই বুঝে। এগুলো কিছু ব্যাপার স্যাপার থাকে, কিছু নাম যা এক একজনের সঙ্গে লেগে। মুরগি চুরি করে এমন লোক খুলনা বিভাগে কম নাই, কিন্তু মুরগি চোরা যদি বলে সবাই একজনেরই বোঝে। তো ফেরাউন বহুত ছিল দেশে, কিন্তু মাঝখানে একটা এমন আকাম করেছে, ওই নামটাই ওর সঙ্গে লেগে গেছে। এখন ফেরাউন বললে সবাই ওরে বোঝে। আল্লাহ কোরআনে ওর নাম আনেনি নাই, নাম বললে চিনবে না। যেমন আবু জাহাল বললে সবাই চিনবেন, কিন্তু আমি যদি বলি আমর বিন হিসাম, আমর বিন হিসাম, বলবে কোন পীর সাহেবের নাম বলে, চিনলাম না। অথচ এটা পীর সাহেব না, এটাই হলো আবু জাহাল। আবু জাহাল মানে হলো মহামূর্খ, গণ্ডমূর্খ, কিন্তু এটা ওর নাম না। ওর নাম আমর, বাপের নাম হিসাম, আমর বিন হিসাম। কিন্তু ওই আবু জাহাল নামে মার্কেট পেয়ে গেছে, এজন্য ওর আসল নামই লোকে পুরো দমে ভুলে গেছে। তো এখন দুনিয়ার মধ্যে বাস্তবতা এটাই যে এরাও মাগনা কাজ করবে না। তো ফেরাউনকে বলল জিতলে কি দিবা? ফেরাউন বলল ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, জিতলে তোমাদেরকে আমার নিকটজনদের, অর্থাৎ আমার কাছের মানুষদের অন্তর্ভুক্ত বানিয়ে নেব। এটা বলে নাই উট দিব, ঘোড়া দিব, বাড়ি দিব, নারী দিব, এই দিব সেই দিব, খালি বলেছে জিতলে আমার কাছের মানুষ বানায় নিব। জাদুঘররা বলল হ্যাঁ কবুল, আমরা রাজি আছি। তার মানে কি, নৈকট্য পেয়ে গেলে দ্বিতীয় কিচ্ছু লাগে না, কারণ নেতাই যদি হাতে চলে আসে বাকি কিচ্ছু লাগে না। বাংলাদেশে বহু দলীয় এমপির চাইতে কখনো দেখবেন বিশেষ কোনো বিষয়ে প্রধানমন্ত্রীর ড্রাইভারের পাওয়ার গেছে বেড়ে, কাজের বুয়ার পাওয়ার গেছে বেড়ে। কিভাবে? সে দলীয় বড় এমপি হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত রিচ করতে অনেক ঝামেলা পৌঁছাতে হয়। বহুদিন পেছনে ঘুরে একটু টাইম নিতে পারে, তাও কথা শুরু করার আগে যায় শেষ হয়ে। কারণ ডাইরেক্ট তো কথা শুরু করা যায় না, আগে তেল মালিশ করা লাগে, তেল দিতে দিতেই টাইম যায় শেষ হয়ে, মূল কথা বলবে কবে। অপরদিকে ড্রাইভার, যদিও তার পদটা অনেক বড় পদ না, কিন্তু সে ড্রাইভার, এটা বড় কথা না, কার ড্রাইভার এটা বড় কথা। তো গাড়িতেই তো চলবে, কোনো সুযোগে কানে একটু দিয়ে দিলে অনেক সময় যাবে কাজ হয়ে। তাহলে আমরাও গোলাম, আমরাও দাস, এটা বড় কথা না, তো কার দাস এটা বড় কথা। এজন্য নবীর নামে কালেমা পড়লো, দেখেন না বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, দুই নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। গোলাম পরিচয় দিচ্ছি আগে, রাসূল পরিচয় দিচ্ছি পরে। আরে দুনিয়াতে গোলাম হওয়া তো লজ্জার বিষয়। হ্যাঁ, মানুষ হয়ে মানুষের গোলাম হওয়া লজ্জার, কিন্তু মানুষ হয়ে রবের গোলাম হতে পারে বড় সৌভাগ্যের। ومما زادني شرفا وتيها وكدت بأخمصي أطأ الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا। আরে সৌভাগ্য অনেক বড় বেড়ে গিয়েছে। কেন? কারণ এত সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছে, মনে হচ্ছে যেন পা দিয়ে আসমানের তারকাকে পর্যন্ত পদদলিত করে আরো উপরে এগিয়ে যেতে পারবো। কি কারণে? কারণ কবি বলছে এই যে আল্লাহ আমাকে ডাক দিয়েছে আমার বান্দা, আমার গোলাম, আমার দাস বলে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন আমার জন্য নবী করে, এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? তাহলে রমাদান এসেছে আমাদের সবাইকে আল্লাহর নিকটে পৌঁছে দিতে। কারণ আল্লাহ আমাদের যাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদের দেহ আছে, আমাদের রূহ আছে, তাই না? দুইটাই তো আছে, নাকি আপনাদের একটা আছে? দেহ আছে, রূহ আছে। রূহ যদি না থাকে আপনজনরাই নিয়ে মাটির নিচে চাপা দিয়ে চলে আসবে, রাখবে না। আপনার বউ বাচ্চাও রাখবে না, আপনার বাপ মাও রাখবে না, মাটির নিচে চাপা দিয়ে চলে আসবে। দেহ আছে, রূহ আছে। আল্লাহ দেহ বানিয়েছেন মাটি থেকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাও আবার মাটির গুণে ভিন্নতা আছে, হাদিসে আছে। এজন্য মানুষের
দৈহিক গঠনের মধ্যেও ভিন্নতা এসেছে। কিছু মাটি নরম মাটি, কিছু মাটি শক্ত মাটি, কিছু মাটি লালচে মাটি, কিছু মাটি কালাচে মাটি। মাটির রঙের মধ্যেও ভিন্নতা, মাটির গুণের মধ্যেও ভিন্নতা। আল্লাহ তাআলা ওই যে ফেরেশতার মাধ্যমে মাটি নিয়েছিলেন জমিন থেকে, বেশি না, এক মুষ্টি মাটি। তবে ফেরেশতার মুষ্টি আর আমার মুষ্টি তো সমান না। এক মুষ্টির মধ্যে দুনিয়ার হার ক্যাটাগরির মাটি চলে এসেছে। এরপর সেটার সাথে পানি মিশ্রিত করা হয়েছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ বলেন, আমি প্রতিটা জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি পানি থেকে। পানি থেকে বানিয়েছেন এটাও সত্য, মাটি থেকে বানিয়েছেন এটাও সত্য। কারণ প্রথমে জমিন থেকে নেওয়া হয়েছে শুকনো মাটি, এরপর পানি মিশ্রিত করে সেটাকে বানানো হয়েছে কাদা মাটি। ওই কাদা মাটি ওটাকে খামিরার মতো করে বানিয়ে সেখান থেকে দেহ তৈরি করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা ফু দিয়ে রূহ ঢুকিয়ে দিয়েছেন তার ভেতরে। ওয়া নাফাখতু ফীহি মির রূহি। তো এই যে দেহ বানালেন মাটি দিয়ে, হাদিসে আছে দৈহিক ভিন্নতা মাটির ভিন্নতার কারণে। কারো গায়ের রং, ওই যে আফ্রিকার মানুষদের গায়ের রং একদম কালা কুচকুচা। আবার দেখা যায় ওই যে ইউরোপিয়ান অনেকের গায়ের রং একদম সাদা, তো পুরাই সাদা, ধবধবে সাদা। আবার আমাদের মতো মাঝামাঝি ক্যাটাগরি আছে, পুরো কালাও না পুরো সাদাও না, মাঝামাঝি। আমরা সব জায়গায় মাঝামাঝি। ওই মাঝামাঝি থাকতে থাকতে মাঝে মাঝে হয়ে যায় হক বাতিলের মধ্যেও মাঝামাঝি। দড়ি মাছ নাচুই পানি, এদিকেও নাই ওদিকেও নাই, বাস্তবে সুবিধাবাদী আর কি। তো এখন দেখা যাচ্ছে এই গায়ের রঙের ভিন্নতা মাটির রঙের ভিন্নতার কারণে। একইভাবে স্বভাবেও ভিন্নতা, সবার স্বভাব কিন্তু এক না। কেউ গরম, মাত্রাতিরিক্ত গরম, কেউ নরম, একদম পুরাই নরম। আপনি নবীদের মধ্যেও পার্থক্য দেখবেন, সাহাবীদের মধ্যেও পার্থক্য দেখবেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি কেমন মেজাজের ছিলেন? ওই দুইটায় মারপিট করছিল, ঘুষি মেরে একটারে জানেই মেরে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন নরম মেজাজের ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন গরম ছিলেন। আরে যেদিন নবীর কল্লা কাটতে বের হয়েছিলেন, নবীর কল্লা কাটতে, ঈমান গ্রহণের পর ওই দিনে তরবারি নিয়ে হাজির হয়েছেন মুশরিক নেতাদের কল্লা কাটবেন বলে। আমি প্রকাশ্যে নামাজ পড়বো, আমি মুসলমান হয়েছি, প্রকাশ্যে বলে দিচ্ছি। আরে কেউ যদি নিজের মায়ের কোল খালি করতে চাও সামনে আসো, নিজের সন্তানকে এতিম করতে চাও সামনে আসো, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও সামনে আসো। ওমরের তরবারি তোমার সাথে বোঝাপড়া করবে। এবাদতে লুকোচুরি কিসের? এবাদত প্রকাশ্যে হবে। এই যে অল টাইম তরবারি নিয়ে রেডি, কল্লা ফালাবেন বলে, কেন? স্বভাবের ভেতরে ধর্মী আছে। বাংলাদেশেও দেখবেন কিছু মানুষ এমন নরম, এক গালে চর মারলে কিচ্ছু তো বলবে না, ভাবটা এমন। ভাই আর এক গালে মার, তাও কোনো সমস্যা নেই। আছে এমন নরম মানুষ, কিচ্ছু বলবে না। আর কিছু আছে এমন, এগুলোর মারা লাগবে না, একটু গরম করে তাকালেই এটা জীবনে ভুলতে পারবে না। কেউ এত নরম, সবাইরে ক্ষমা করতে রেডি। ফেরাউনরে ক্ষমা করে দিলাম, নমরুদরে ক্ষমা করে দিলাম, মোদিজিরে ক্ষমা করে দিলাম, রজিরে ক্ষমা করে দিলাম, আরো যত জি আছে আর কি দেশে আর বিদেশে, সবাইরে ক্ষমা করে দিলাম। কেউ ক্ষমা চেয়েছে না? চাওয়া লাগবে না। ক্ষমা করার জন্য মনটা অল টাইম রেডি আছে, একদম নরম মন, নরম মাটি থেকে তৈরি হয়েছে। কিন্তু অপরদিকে কেউ হলো এমন গরমের গরম, তুই আমার জীবনের একটা দিন কেড়ে নিয়েছিস, আমাকে আয়না ঘরে ভরেছিস, আমার ভাইদের রক্তে ছাপলার মাটিকে রঞ্জিত করেছিস, আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে পেরেশানি করেছিস। আরে তোরে যেদিন সুযোগে পাবো কি যে হবে আল্লাহ ভালো জানে।